শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন, তার লাশটা কবর থেকে তুলেছেন। আমাদের আপত্তি এই জায়গায়, লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না, এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে। মিডিয়া তো বোঝেনি, টকশো গরম করে ফেলে দেবে। এই যে দেখেন মোল্লারা কি করছে, আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পোড়ায় ফেললেন। এখন ৩৫০০ মানুষ মামলার আসামি। তো এত আবেগ দেখানো ঠিক নয়। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় নুরাল পাগলা নামের একজন পীর, নুরুল হক নূর, যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মেহাদি, যে কোরআনুল কারীমকে ব্যঙ্গ করে কথা বলেছেন, এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে, তার যারা অনুসারী, তার যারা ভক্ত, তাদেরকে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। এটা জোরে কর নাউজুবিল্লাহ। নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে। তিনি মৃত্যুবরণ করার আগেই তার একটা কবর খানাই কাবার আদলে, খানাই কাবার চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন, এরকম আদলে এইভাবে রং ঢং দিয়ে তৈরি কইরা রাখছে 12 ফিট উঁচুতে। তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো, এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানেরা বিরোধিতা করে বলল যে না, কবর এরকম হতে পারে না। সাধারণ ৮-১০ জন মানুষের কবর যেভাবে সাদামাটা হয়, তাকেও সেইভাবে কবর দেওয়া হোক। 12 ফিট উঁচুতে তাকে কবর দেয়া যাবে না, এবং কাবা ঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না, এটার বিরোধিতা করেছেন। এলাকায় আলোচনা হয়েছে, প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন, তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে কথা চলতেছিল। গত শুক্রবার আপনারা দেখেছেন, জুমার পরে কিছু আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে এই ভণ্ড পীরের আস্তানায় হামলা করেছেন, তার কবর ভাঙচুর করেছেন, এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। ইসলামপন্থী তৌহিদি মুসলমান, আমরা বলতে চাই, তারা মাজারে শিরিক হয়, বেদাত হয়, এমন মাজারে যেখানে কোরআন সুন্নাহ বিরোধী অপকর্ম হয়, কোরআন সুন্নাহ নিষিদ্ধ কার্যকলাপ হয়, এই ধরনের মাজারে বরাবরই আমরা বিরোধিতা করে আসি। কথা বলে ঠিক কিনা? অসংখ্য পীর বাংলাদেশে আগমন করেছেন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি। বগুড়াতে শুয়ে আছেন শাহ সুলতান, রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম, রংপুরে শুয়ে আছেন কেরামতুল্লাহ। তারা ছিল আল্লাহওয়ালা। তাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার হয়েছে। ফুরফুরের আল্লাহওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে। আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আল্লাহওয়ালার ব্যানারে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারে, নিজের নামে কালেমা বিকৃতি করতে পারে, আর যাই হোক তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই নুরু পাগলা মৃত্যুবরণ করেছেন। তার কবরটা যখন এই 12 ফিট উঁচুতে খানাই কাবার আদলে দেওয়া হয়েছে, তাওহীদি মুসলমান প্রতিবাদ করেছেন। গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন, তার লাশটা কবর থেকে তুলেছেন। আমাদের আপত্তি এই জায়গায়, লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না, এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? তিনি ভণ্ড পীর, এটা আমরা মানলাম। কথা বলে না কেন? তার আস্তানাতে শিরিক হয়, বেদাত হয়, আমরা মানলাম। এই কারণে তার আস্তানা ভেঙে দিয়েছেন। কিন্তু তাকে কবর থেকে তুলবেন, আর তোলার পরে একটা মানুষ, সে মুশরিক হোক, ইহুদি হোক, তার ঈমান না থাক, সেই লাশ পোড়ানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আবেগের কারণে এই ইস্যুকে কেন্দ্র করে
তাম পৃথিবীতে বাংলাদেশের সুনাম হবে না বদনাম হবে? এটাকে কেন্দ্র করে ডানপন্থী বামপন্থী ইসলাম বিরোধী অপশক্তিরা মাথা চারা দেবে। এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে। মিডিয়া তো বোঝেনি, টকশো গরম করে ফেলে দেবে। এই যে দেখেন মোল্লারা কি করছে আজকে, সেখানে ৩৫০০ মানুষের নামে মামলা হয়েছে। ৩৫০০ মানুষের নামে অজ্ঞাত মামলা হয়েছে। চিন্তা করেন, আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পোড়ায় ফেললেন। এখন ৩৫০০ মানুষ মামলার আসামি। তো এত আবেগ দেখানো ঠিক নয়। কথা বলে না কেন? যে কোনো বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। কথা বলে না কেন? বিরোধী যদি কার্যকলাপ হয়, শিরিক বিদআত হয়, তো কোরআন সুন্নাহ দিয়ে সেটার মোকাবেলা করতে হবে। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, একজন ইহুদির লাশ নিয়ে তারা চলে যায়। বিশ্বনবী এই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এটা তো একজন ইহুদির লাশ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, সেটা ইহুদির লাশ হোক আর খ্রিস্টানের লাশ হোক, এটা মূল কথা নয়। সে একজন মানুষ, এই জন্য আমি দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছি। আপনি আমি হলাম মানুষ, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম। বনি আদমকে সম্মান মর্যাদার আসনে বসিয়েছেন তিনি কে? সেই বনি আদমের লাশ তুলে যদি আগুনে পোড়ায়া দেন, এটা চরম মূর্খতা। একজন মুসলমান হিসাবে আমরা এটাকে সমর্থন করতে পারি না। এটা নিঃসন্দেহে একটা অনেক বড় অন্যায়। কথা বলেন। কবর থেকে লাশ ওঠে না যাবেন। আরে ভাই, একটা পশু প্রাণীও যদি আগুনে পড়ে আমাদের মায়া লাগে না? কথা কন না কেন? মাঝে মাঝে দেখেন না, অমুসলিমেরা ছাগল ধরে নিয়ে এসে আগুনের ভিতরে ফেলাইয়া দেয়, আমরা দেখে কষ্ট পাই না? ইস, কেমনে পারলো একটা জ্যান্ত ছাগলকে এরকম আগুনে ফেলাইতে? মায়া লাগে তো। কথা বলে ঠিক কিনা? উনি ভণ্ড পীর, উনি মূর্খ নাদান, সব বুঝলাম, কিন্তু তাই বলে ওনার লাশটা কবর থেকে উঠায় আগুনে পোড়ায় দেবেন, এটা মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যা করবেন বুঝে করবেন, যাতে অমুসলিমেরা আঙ্গুল তুলতে না পারে। ইসলাম আলাদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস যেন কোনো জালেমের না হয়। যা করবেন বুঝে করবেন, অতিরঞ্জিত কিছু করা যাবে না। কথা বলে না কেন? এদেশের মানুষের আবেগ বেশি, ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের বড় অভাব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে এই যে নুরুল পাগলা মারা গেছে, যে নুরাল পাগলা মারা গেছে, তার মাজারকে কেন্দ্র করে বর্তমানে রাজবাড়িতে যে অস্থিরতা বিরাজ করতেছে, সে এলাকায় প্রশাসনের ভাইরা টহল দিতেছে। এখন এই যে অজ্ঞাত মানুষের নামে মামলা হয়েছে, এগুলো ধরবে, নানা ধরনের ঝামেলা। আবার কিছু উৎসুক জনতা গাড়ির উপরে হামলা করেছে, পুলিশের ভাইদেরকে আহত করেছে। এই যে একটা প্রশাসনের এখানে কিছু গাফিলতি ছিল, তারা বারবার প্রশাসনকে এই বিষয়টা বলেছেন যে ভাই এখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, ইসলাম বিরোধী কার্যকলাপগুলো হচ্ছে, এভাবে কাবার আদলে কবর নির্মাণ করা হয়েছে, কিন্তু তারা এটা কখনো গায়েই মাখান নাই। এখন যখন লাশ পোড়ায়া দিয়েছে, এখন সবার মাথা ওইদিকে চলে গেছে যে এটা মুসলমান হিসাবে এই কাজ করা ঠিক হয়নি। কিন্তু এর আগে তারা ইচ্ছে করলে দায়িত্ব নিয়ে এটা অনেক আগে সমাধান করতে পারত। কথা বলে ঠিক কিনা? এজন্য অতি আবেগের ঠেলায় আমরা কোনো বাতিলের ফাঁদে পা দেব না। যা করব বুঝে করব, কোরআন সুন্নাহর পদ্ধতি অবলম্বন করে করব ইনশাআল্লাহ। বাতিলের মোকাবেলা করতে হবে হক দিয়া। কথা বলেন ঠিক কিনা? চলুন আমরা সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাসে বিশ্বনবী
এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন বাজান। লম্বা ঘটনা, লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করে আপনাদের একটু শোনায়া দেই। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। মক্কার সম্ভ্রান্ত বংশে আল্লাহ তাআলা তার হাবিবের জন্মগ্রহণ করবেন। কোন বংশে? আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীর জমিনে আনবেন। বিশ্ব নবীর বাবা আব্দুল মুত্তালিব আমিনাকে বিবাহ করলেন। আমিনাকে বিবাহ করার পরে নবীজি যখন মায়ের গর্ভে 5 থেকে 6 মাস, এমত অবস্থায় ব্যবসায়িক কাজে আব্দুল্লাহ বাড়িতে ফেরার পথে ইন্তিকাল করলেন। আব্দুল্লাহ যখন ইন্তিকাল করলেন, এই দুনিয়ার জমিনে সেই সময় বিশ্ব নবীর বাবা সম্পদ রেখে গেলেন মাত্র 20টা উট, 1 পাল ছাগল, সামান্য কিছু রেখে গেলেন দুনিয়ার জমিনে। আর একজন দাসী রেখে গেলেন, যেই দাসীর নাম হলো উম্মে আইমান। দিল দিয়া কথাগুলো বুঝবেন। নবীজি মায়ের গর্ভে, এমত অবস্থায় নবীজির বাবা মারা গেল। সন্তান গর্ভে নিয়া আমেনা যখন কুফে পানি তোলার জন্য যায়, কে যেন বলে নবীর মা এসেছে। পানি তুলতে গিয়ে কষ্ট হবে, রশি ফেলাইয়া পানি তুলতে হয় কূপ থেকে। কিন্তু আমিনা যখন কূপের কাছে দাঁড়ায়, কূপের পানি অটোমেটিক ভাবে একেবারে মুখ বরাবর চলে আসে। আমিনা বালতি দিয়া পানি তোলে, তুলতে তার বিন্দু পরিমাণে কষ্ট হয় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর মা আমিনাটিকে বলেন, ও দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি যখন জমিনের উপরে পথ চলতাম, আসমানের পাখিগুলো যখন উড়তো, একটা পাখি আর একটা পাখিকে বলতো খবরদার, আর সামনের দিকে ডানা মেলবি না, ওই যে তাকা দেখ নবীজির মা দাঁড়িয়ে আছে, খবরদার ডানা মেলে যদি উড়ে যাও নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। পাখি পর্যন্ত ওরা বন্ধ করে দিত। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মা যেই পথ দিয়ে যায় সুগন্ধি পাওয়া যায়, গোসলখানায় গোসল করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায়। আশেপাশের লোকজন কানা ঘষা শুরু করে দিল, সমালোচনা করলো। আব্দুল্লাহ মারা গেছে অনেক আগে, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির পুত্রবধূ হলো আমেনা। সে কেন সুগন্ধি ব্যবহার করে? স্বামী মারা গেছে, তারপরেও কেন শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করে? কথা এদিক ওদিক আলোচনা হতে হতে আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত যখন চলে গেল, আব্দুল মুত্তালিব তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, আমার সন্তান মারা গেছে, কিন্তু আমার পুত্রবধূ আমিনা সুগন্ধি ব্যবহার করে। এলাকার লোকজন আলোচনা করে, আমি বলতে পারবো না, তুমি একটু আমার পুত্রবধূর কাছে জিজ্ঞাসা করো, সে কেন এত পারফিউম ব্যবহার করে, সুগন্ধি শরীরের মধ্যে লাগায়। এইবার যখন নবীজির দাদি আমিনাকে জিজ্ঞাসা করলেন, ও আমার মা আমিনা, তুমি কেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার করো? তোমার তো স্বামী বেঁচে নাই মা। এলাকার মানুষ কানা ঘষা করে, আলোচনা করে, এইটা শুনতে আমাদের কষ্ট হয়, আমাদের বংশের ওপর একটা বদনাম পড়তেছে। আমিনা ডেকে বলে, মা বিশ্বাস করেন মা, দুনিয়ার কোনো বাজার থেকে আমি কোনো সুগন্ধি কিনে আমার শরীরে ব্যবহার করি না। আপনি বেয়াদবি নেবেন না, একটু অপেক্ষা করেন। এই কথা বলে বলতেছেন, আমি একটু থুতু নিক্ষেপ করি আপনার সামনে। বলে ঠিক আছে। আমিনা থুতু নিক্ষেপ করলেন, সেখান থেকে সুগন্ধি পাওয়া যায়।